বিজেপি তৃণমূলকে কটাক্ষ সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। বৃহস্পতিবার শিলিগুড়ি দার্জিলিং জেলা সিপিআইএম কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক সহ সিপিআইএমের দার্জিলিং জেলার অন্যান্য কার্যকর্তারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদের প্রসঙ্গে সরব হন মোহাম্মদ সেলিম। আসুন শুনে নেওয়া যাক কি বলছেন তিনি। আমাদের যে পার্টি কংগ্রেস হলো মাদুরাইতে, সেখান থেকে নবনির্বাচিত হচ্ছে কেন্দ্রীয় কমিটির সদস্য। আর অন্য পাশে আমাদের যে ডানকুনিতে রাজ্য সম্মেলন হলো, গৌতম ঘোষ জানেন ইউনিয়ন লিডার, চা বাগানের লিডার, হচ্ছে নতুন রাজ্য কমিটির সম্পাদক। আমি রাজ্য কমিটির সদস্য আর কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়ে আমি রাজ্য সম্পাদক বসেছি আপনাদের সামনে। একটা কঠিন অবস্থার মধ্যে আমাদের দেশ এবং রাজ্য যাচ্ছে। আপনারা জানেন, আজকে কাগজ দেখলে বুঝতে পারবেন, কালকে যারা খবর রেখেছেন আপনারাই রিপোর্ট করেছেন, যেভাবে ওয়াকফ আইনকে সংশোধন করা হয়েছে বা প্রায় বাতিল করা হয়েছে ওয়াকফের বিপুল সম্পত্তিকে হস্তগত করার জন্য এবং রিয়েল এস্টেটকে তুলে দেওয়ার জন্য, যেটা আইনত সংবিধানগতভাবে সম্ভব নয়। তাহলে সংবিধান অনুযায়ী হয় না, সেটা সুপ্রিম কোর্টের মন্তব্যের মধ্যে বেরিয়েছে। আজকে আবার শুনানি আছে, আমাদের ভরসা আছে। এই জন্য আমরা নিজেরাও সিপিএম এর তরফ থেকে আমরা রিট পিটিশন দাখিল করেছি। আমি নিজে একজন ওয়ান অফ দ্য পিটিশনার সিপিএম এর তরফ থেকে। না, আমরা বারবার বলেছি, সুপ্রিম কোর্টে তখন বলেছিল এদের কথা আমরা ভেবে দেখছি। আমরা যারা চাকরি পায়, কত কষ্ট করে পায়। তোমাদের মধ্যে অনেকেই আছে যে চাকরি করার জন্য কত চেষ্টা করেছো বা করছো, চাকরি হচ্ছে না। এমনকি তোমাদের মিডিয়াতেও পার্মানেন্ট চাকরি হচ্ছে না, ওসব ভাড়াতে ফুটেজে স্টিঙ্গার হিসেবে, ওখানে ওয়েজ বোর্ড নেই। তাহলে গোটা অর্থনীতি, নয়া উদারবাদী অর্থনীতি এমন নেওয়া হয়েছে এখানে স্থায়ী চাকরি নেই। একমাত্র পুলিশে আর শিক্ষকতায় কিছুটা স্থায়ী চাকরি আছে। সরকারের অন্য দপ্তরে, যে কোনো দপ্তরে যাও, ডিপার্টমেন্টে যাও, অফিস আছে, পাখা আছে, ফ্যান আছে, টেবিল আছে, চেয়ার আছে, কিন্তু লোক নেই। ব্যাংকে বলো, পোস্ট অফিসে বলো, সেন্ট্রাল গভর্নমেন্টে বলো, স্টেট গভর্নমেন্টের যে বিএলআর অফিসে যাও, বলে কাজ করতে পারছি না কারণ লোক নেই। হিংসা, দেশ, ঘৃণা এটা ছড়ায় এবং পারস্পরিক যে সম্প্রীতি আছে, যে ঐক্য আছে, যে শান্তিতে বসবাসের যে সুযোগটুকু আছে, সেটাকে নষ্ট করে। মুর্শিদাবাদে তাই হয়েছে। আমরা সিপিএম এর রাজ্য সম্পাদক হিসেবে প্রথম সেখানে ঘটনার পরে যাই, সেখানে পুলিশ ঘিরে রাখে। যে ঘটনার সময় 5 ঘন্টা পুলিশ যায়, সেখানে মানুষ বলেছে, কিন্তু যাতে আমরা যেতে না পারি তার জন্য পুরো পুলিশ ঘিরে রেখেছে। তাও যেরকম হয়, বকরিতে যেমন গিয়েছিলাম ওরকম প্রায় 3 বছর আগে, সেখানে পুলিশ ঘিরে রেখেছিল। আমরা এখানে মোটর বাইকে করে আমি, মীনাক্ষী, অন্য যুব নেতা, পার্টি নেতারা, তারা ওখানে পৌঁছেই আমরা মানুষের বৃত্তান্ত শুনে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস যেভাবে তাকে কুপিয়ে খুন করা হয়েছে নৃশংসভাবে, ইটস এ টার্গেটেড কিলিং। সে বামপন্থী কর্মী। আমরা আহ্বান জানিয়েছিলাম যে বামপন্থী কর্মী যে যেখানে থাকবে আমরা রেজিস্ট করবো, এরকম দাঙ্গা হাঙ্গামা হতে দেবো না। ওই মুর্শিদাবাদে অনেক গল্প আছে যেখানে হিন্দু মুসলমানকে বাঁচানোর চেষ্টা করছে, মুসলমান হিন্দু দোকানকে বাঁচানোর চেষ্টা করছে। সেগুলো মিডিয়া আসা উচিত, পজিটিভ। এটাই বাংলা, বলা উচিত নয়। আমি তো মমতা ব্যানার্জি নই। কোনো স্বস্তি নেই, অস্বস্তি আছে। গভর্নমেন্টের সবচেয়ে বড় অস্বস্তি হচ্ছে তদন্তটা পূর্ণাঙ্গ হলে, যেটা সিবিআই করছে না, যেটা কেন্দ্রীয় সরকার করতে চাইছে না, তাহলে পিসি ভাইপো জেলে যাবে। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।